আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৮ আছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। এই সম্বন্ধে আমরা আজকে জানবো। প্রথমে আমরা এর পাঠটা পড়বো এবং ছকগুলো পূরণ করব এবং নিচের অনুশীলনীগুলো সমাধান করব। প্রথমে আছে আঞ্চলিক সংস্থা। আঞ্চলিক সংস্থাতে কি আছে? সার্ক। সার্ক একটি আঞ্চলিক সংস্থা। সার্কের পূর্ণ রূপ হলো দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগী সংস্থা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করে। 1985 সালে দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে এই সংস্থা গঠিত হয়। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। পরবর্তীকালে আফগানিস্তানে সার্কের সার্কের সদস্যভুক্ত হন। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8 জন। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান। পূর্বে পৃষ্ঠা বর্ণিত বিষয়বস্তু আলোকে নিচের তথ্যগুলো খুঁজে বের করি। চলো আমরা এই তথ্যগুলো জেনে আসি। সার্কের পূর্ণ নাম দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। প্রতিষ্ঠানের সময় 1985 সালে। সদস্য দেশসমূহের নাম বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। মোট 8টি। সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। চলো আমরা বইতে ফিরে যাই। দক্ষিণ এশিয়া বিশ্বের একটি জনবহুল অঞ্চল। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে সার্ক গঠিত হয়। বিশেষ করে সদস্য দেশগুলো যেন অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। শিক্ষা, সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই সার্কের অন্যতম উদ্দেশ্য। সদস্য দেশগুলো একে অপরের সার্বভৌমত্ব প্রতি শ্রদ্ধাশীল হবে। অন্য সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। আন্তর্জাতিক বিষয় সংস্থার সাথে সার্ক সুসম্পর্ক বজায় রেখে জনগণের মধ্যে বিশ্ব নাগরিকবোধ গড়ে তোলে। নিচে দেওয়া শব্দগুলো উপযুক্ত শূন্যস্থানে বসে সার্কের উদ্দেশ্য সম্পৃক্ত বাক্যগুলো তৈরি করি। চলো আমরা এই শূন্যস্থানটি করে আসি। 1 নম্বর আছে দক্ষিণ এশিয়ার জনগণ উন্নয়ন করে কল্যাণ। 2 সদস্য দেশগুলো জনগণের জীবনযাত্রার মান সাধন করে। 3 সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক অবস্থার দ্রুত উন্নয়ন ঘটায়। 4 সদস্য দেশগুলো বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে। 5 সদস্য দেশগুলোর মধ্যে একে অপরের সমস্যার সমাধান অবদান রাখে। 6 সদস্য দেশগুলো প্রযুক্তিগত বিষয়ে একে অপরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। 7 অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। চলো বইতে ফিরে যাই। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কথোপকথন। শিক্ষক: তোমার এই আগে সার্কের উদ্দেশ্য সম্পর্কে জেনেছি। এ সমস্ত উদ্দেশ্যকে ভিত্তি করে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। এর একটি হলো দেশগুলো কৃষি ও গ্রামীণ অর্থনীতি, আর অন্য ক্ষেত্র তিথি আপা দেশগুলো শিক্ষা ও শান্তিতে বিষয় তো হতেও পারে। শিক্ষক: ঠিক বলেছ। এছাড়া আরও আছে, ধরো কাজলা আপা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় হতে পারে না। এসব উন্নয়নের জন্য তো আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি, তাই না? শিক্ষক: অবশ্যই, এটি সহযোগিতা একটি বড় ক্ষেত্র। তোমরা নিশ্চয়ই জানো যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমরা কয়লা, ডিজেল, পেট্রোল ইত্যাদি জীবনাশ্য জ্বালানি পরিবর্তে সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে পারি। সুমি: তাই হলে তো আমরা সদস্য দেশগুলো মিলে নবায়নযোগ্য শক্তি উন্নয়নের কাজ করতে পারি। এটি তো একটি সহযোগিতার ক্ষেত্রে বিশেষ গ্রহণ করা যেতে পারে। আরমান: আচ্ছা আপা, বর্তমান সময় হলো তথ্য প্রযুক্তির সময়। এক্ষেত্রে তো আমরা একে অপরের সহযোগিতা করতে পারি। শিক্ষক: খুব গুরুত্বপূর্ণ কথা বলছো। সার্ক সদস্য দেশের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি সহযোগিতার ক্ষেত্র। সদস্য দেশ মিলে একটি জরুরি তহবিল গঠন করার কথা বলা আছে। আমাদের সকলে সামাজিক উন্নয়ন ও তহবিলের টাকা ব্যবহার করতে পারি। উপরের কথোপকথন পরে সার্ক দেশসমূহ সহযোগিতার ক্ষেত্রে চিহ্নিত করে মাইন্ড ম্যাপটি তৈরি করো। চলো আমরা এই ম্যাপটি তৈরি করে আসি। সার্কের সহযোগিতার ক্ষেত্রসমূহ: শিক্ষা ও সাংস্কৃতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা, আর্থসামাজিক উন্নয়ন। চলো আমরা বইতে ফিরে যাই। ঘ, শাক সম্পর্কে আমার ধারণা সংক্ষেপে লিখি প্রকাশ করি। চলো আমরা এটা একটি স্যাম্পল দেখে আসি। সার্ক একটি আঞ্চলিক সংস্থা যা দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যিক বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে। এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। চলো আমরা বইতে ফিরে যাই। 2 নাম্বার আছে আন্তর্জাতিক সংস্থা ওআইসি। ওআইসির পূর্ণরূপ হলো ইসলামী সহযোগিতা সংস্থা। 1969 সালে 25 সেপ্টেম্বর এই সংস্থার জন্ম হয়। সদর দপ্তর সৌদি আরবের জেদ্দা। বর্তমান সদস্য সংখ্যা 57। 1947 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলন বাংলাদেশ ওআইসির 32তম সদস্য পদ লাভ করে। ওআইসির কাজ মুসলিম দেশগুলোর মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহ সহযোগিতায় হাত বাড়ানো, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষা ভূমিকা রাখা, বর্ণ বৈষম্য নির্মূল করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা প্রতি প্রয়োজনীয় সমর্থন প্রদান করা, পবিত্র স্থানসমূহ নিরাপত্তা বিধানে সহযোগিতা করা, ফিলিস্তিনের জনগণের ন্যায্য সমর্থনকে সমর্থন করা, মুসলমানদের মর্যাদা, স্বাধীনতা এবং জাতীয় অধিকার সংরক্ষণের শক্তি যোগানো, সদস্য রাষ্ট্রসমূহ অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা ও শান্তির লক্ষ্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। জাতিসংঘ 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে। 1974 সালে 17 সেপ্টেম্বর 29তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতিসংঘ 135 জন সদস্য ও রাষ্ট্র। বর্তমানে সদস্য সংখ্যা 193। জাতিসংঘের কাজ বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা, জাতিসমূহ মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সদস্য দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানব সেবামূলক কাজে সহযোগিতা প্রদান, আন্তর্জাতিক আইনের মাধ্যমে আন্তর্জাতিক বিভেদ নিষ্পৃত করে পারস্পরিক সহযোগিতা পরিবেশ সৃষ্টি করা। উপরে বিষয়বস্তু আলোকে নিচের তথ্যগুলো খুঁজে বের করি। চলো আমরা এটি দেখে আসি। ওআইসির পূর্ণ নাম ইসলামী সহযোগিতা সংস্থা। ওআইসি প্রতিষ্ঠার সময় 25 সেপ্টেম্বর 1969 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠার সময় 24 অক্টোবর 1945 সালে। বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 29তম সাধারণ অধিবেশনে। জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে। চলো বইতে ফিরে যাই। ওআইসি সম্পর্কে পড়ি এবং এর মূল কাজগুলো খালি ঘরে লিখি। চলো আমরা এটা লিখে আসি। মুসলিম দেশগুলোর মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা প্রতি প্রয়োজনীয় সমর্থন প্রদান করা, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা, পবিত্র স্থানসমূহ নিরাপদ ও বিধানে সহযোগিতা করা, বর্ণ বৈষম্য নির্মূল করা। চলো আমরা বইতে ফিরে যাই। জাতিসংঘ সম্পর্কে পড়ি এবং এর মূল কাজগুলো খালি ঘরে লিখি। চলো আমরা এটা লিখে আসি। জাতিসংঘের মূল কাজসমূহ: বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা, জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সদস্য দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানব সেবামূলক কাজে সহযোগিতা প্রদান করা, আন্তর্জাতিক আইনের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধী নিষ্পৃত করে পারস্পরিক সহযোগিতা পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা ও সংরক্ষণে নিশ্চিত করা। চলো বইতে ফিরে যাই। মানুষের মতো বিশ্বের রাষ্ট্রগুলো একে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। বিশ্বের দেশগুলো নানা ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে হলো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক, পরিবেশ, জলবায়ু, যোগাযোগ, প্রযুক্তি ইত্যাদি।
এক্ষেত্রে সার্ক, ওআইসি, জাতিসংঘ এবং অন্যান্য সংস্থাসমূহ সহযোগিতামূলক ভূমিকা পালন করে আছে। এসব আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা আমাদের মনে করিয়ে দেয় আমরা একটি বিশেষ পরিবারের সদস্য। নিজেদের গড়ে তুলতে হবে বিশ্ব নাগরিক হিসাবে। আমরা কাজ দ্বারা পরিবার সমাজে যেসব উপকৃত হবে, ঠিক তেমনি রাষ্ট্র বিশ্ব উপকৃত হবে। কোনো জনকল্যাণমূলক আবিষ্কারের সুবিধা সকল দেশের মানুষের ভোগ করতে পারে, আবার কারো কর্মে যদি জলবায়ু ক্ষতি হয় তা প্রভাব অন্য দেশে ভোগ করে। যোগাযোগ ও প্রযুক্তি উন্নয়নের সুবিধা কেউ বা কোনো দেশ একা ভোগ করে না। এভাবে নিজের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্প্রীতি, সহযোগিতামূলক সম্পর্ক। বিশ্ব আমাদের সাথে আছে, আমি এমন ধারণার সাথে একমত। আমার মতামত লিখে প্রকাশ করি। চলো আমরা এটা একটু লিখে আসি। মতামত: হ্যাঁ, আমি এ ধারণার সাথে সম্পূর্ণ একমত। বিশ্বায়নের এ যুগে কোনো দেশে একাত্মতা শান্তিতে থাকতে বা চলতে পারে না। তথ্য প্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা ও জলবায়ু পরিবর্তনের মতো বিশেষ আমরা পরস্পরের ওপর নির্ভরশীল। সার্ক, ওআইসি এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাসমূহ বিশ্বকে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করেছে। চলো বইতে ফিরে যাই। এরপরে আছে অনুশীলনের প্রথম আছে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দাও। 1 নম্বর আছে সার্কের প্রতিষ্ঠানকালীন সদস্য দেশ কয়টি? 6টি, 7টি, 8টি, 9টি। উত্তর হবে 7টি, কিন্তু পরবর্তীতে আরেকটি আফগানিস্তান যোগ হয়েছে 8টি হয়। 2. মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতার জন্য নিচের কোন সংস্থাটি গড়ে তোলে? সার্ক, জাতিসংঘ, ওআইসি, ওপেক। উত্তর হবে ওআইসি। বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠানের জন্য কাজ করে কোন সংস্থা? সার্ক, জাতিসংঘ, ওআইসি, ওপেক। উত্তর হবে জাতিসংঘ। খ. সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করি। চলো আমরা এই শূন্যস্থান পূরণটি দেখে আসি। 1 নম্বর আছে সার্কের সদস্য দেশগুলো একে অপরের সার্বভৌম প্রতি হবে, শ্রদ্ধাশীল হবে। 2. ওআইসি একটি কাজ হচ্ছে নির্মূল করা, বর্ণ বৈষম্য নির্মূল করা। 3. বিশ্বের সকল দেশের মানুষের আবিষ্কারের সুবিধা ভোগ করতে পারে, জনকল্যাণমূলক আবিষ্কারের সুবিধা ভোগ করতে পারে। চলো বইতে ফিরে যাই। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। সার্ক হলো কোথায়? কাঠমান্ডুতে। ওআইসি হলো জেদ্দা, আর জাতিসংঘ হলো নিউ ইয়র্কে। ঘ নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। 1 নম্বর আছে সার্ক গঠনের 3টি উদ্দেশ্য লেখো। উত্তর: সার্ক গঠনের 3টি উদ্দেশ্য নিচে দেওয়া হলো। 1. দক্ষিণ এশিয়া জনগণের কল্যাণ সাধন এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা। 2. সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো। 3. সদস্য দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। 2 নম্বর মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষা ওআইসির 3টি কাজ লেখো। উত্তর: মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষা ওআইসির 3টি কাজ হলো: 1. মুসলিম দেশগুলোর মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি করা। 2. বিশ্বে বিভিন্ন দেশে বসবাসরত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষা ভূমিকা রাখা। 3. পবিত্র স্থানসমূহ নিরাপদ বিধানে সহযোগিতা করা। চলো বইতে ফিরে যাই। এরপরে আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। 1 নম্বর আমরা সকলে কিভাবে বিশ্ব পরিবারের সদস্য? উত্তর: মানুষের মতো বিশ্বের রাষ্ট্রগুলো একা চলতে পারে না। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি ও পরিবেশ সহ নানা ক্ষেত্রে বিশ্বের দেশগুলো একটি অন্যটির উপর নির্ভরশীল। কোনো দেশের বৈজ্ঞানিক ও জনকল্যাণমূলক আবিষ্কারের সুবিধা বিশ্বের অন্যান্য দেশে ভোগ করতে পারে, আবার এক দেশের জলবায়ুর ক্ষতি বা মহামারী অন্য দেশগুলোকে প্রভাবিত করে। সার্ক, ওআইসি ও জাতিসংঘ মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে আমরা পরস্পর সম্পর্কিত। এভাবে বিশ্বের সকল দেশের মানুষ একে অপরের সুখ, দুঃখ ও প্রয়োজনের সাথী হয়ে একটি বৈশ্বিক সমাজ গঠন করেছে। তাই আমরা সকলে বিশ্ব পরিবারের সদস্য। 2. আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের জীবন মান উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারে? উত্তর: আন্তর্জাতিক সংস্থাগুলো নানাভাবে আমাদের জীবন মান উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1. দরিদ্র উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক, সামাজিক ও মানব সেবামূলক কাজে তহবিল ও কারিগরি সহায়তা প্রদান করে।
2 স্বাস্থ্য সমস্যা দূরীকরণ, শিক্ষা বিস্তার ও শিল্প কল্যাণ আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করে থাকে। 2 বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে নানা দেশের মধ্যকার বিরোধ নিষ্পৃত করে বসবাসের উপযুক্ত পরিবেশে নিশ্চিত করে। 4 দুর্যোগ দুর্ভিক্ষ বা মহামারীর সময় দ্রুত সাহায্য পাঠায়। 5 আধুনিক তথ্য প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তি ব্যবহারের অভিজ্ঞতা বিনিময়ের সহায়তা করে। চলো বইতে ফিরে যাই। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।